আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্য খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এই সংক্রান্ত মামলায় আজ স্পষ্টভাবে জানান, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় বিশেষ তদন্তকারী দল সিট গঠনের ওপর শুধু স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। গতকাল মহেশতলায় এক অনুষ্ঠানে অভিষেক বলেছিলেন, আদালতের স্থগিতাদেশের কারণেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। সন্দেশখালীর পলাতক এই তৃণমূল কংগ্রেস নেতাকে নোটিশ পাঠিয়েছে আদালত। হাইকোর্টের রেজিস্ট্রারকে এ বিষয়ে সর্বাধিক প্রচারিত সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। 4 মার্চ মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, সন্দেশখালী কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলছে। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির 3 দিনের ধর্ণা কর্মসূচির অনুমতি পুলিশ না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিচারপতি কৌশিক চন্দ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল এর শুনানি হতে পারে। এদিকে জনরোষে আজও উত্তপ্ত সন্দেশখালী। জমি দখল, জোর করে টাকা আদায় সহ বিভিন্ন অভিযোগে ফুঁসছেন গ্রামবাসীরা। বেড়মজুর 1 নম্বর পঞ্চায়েতের সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে আজ ভাঙচুর চালান মহিলারা। তাকে গ্রেপ্তারের দাবিতে জুতো, লাঠি, ঝাঁটা হাতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ছুটে যান বারাসাতের ডিআইজি ভাস্কর মুখার্জি। বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান মহিলাদের আইন নিজেদের হাতে তুলে না নিয়ে পুলিশ ক্যাম্পে অভিযোগ জানানোর অনুরোধ করেন। সকালে বেড়মজুর 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সদ্য নিযুক্ত যুগ্ম আহ্বায়ক হলধর আড়ির খড়ের গাদায় হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। বিক্ষোভকারীরাই আগুন ধরিয়েছে বলে তার সন্দেহ। এদিকে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমি দখল সহ বিভিন্ন অভিযোগে গণবিক্ষোভ বাড়তে থাকায় তাকে সরিয়ে অজিত মাইতিকে তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয়েছিল। কিন্তু অজিতের বিরুদ্ধেও জোর করে জমি দখলের অভিযোগ ওঠে। বাড়ি ভাঙচুর করা হয় তাঁর, মারধরও করা হয় তাকে। 2 মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু গতকাল বেড়মজুর ঘুরে আসার পর ক্ষিপ্ত জনতা অজিতকে ধাওয়া করলে এক সিভিক ভলান্টিয়ারের ফাঁকা বাড়িতে ঢুকে পড়েন তিনি। বারবার চেষ্টা করেও পুলিশ বিক্ষুব্ধ মহিলাদের শান্ত করতে না পারায় প্রায় 5 ঘন্টা পর অজিতকে আটক করে মিনাখা থানায় নিয়ে যাওয়া হয়। এরপর গ্রেপ্তার করা হয় তাকে। অজিতের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে পার্থ ভৌমিককে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তাকে পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি প্রায় 41,000 কোটি টাকা মূল্যের 2000-এর বেশি রেল পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। এর ফলে যানজট কমবে, বাড়বে নাগরিকদের সুরক্ষা, রেল যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হবে। অত্যাধুনিক প্রযুক্তিতে সাজিয়ে তোলা হবে অমৃত স্টেশনগুলিকে। এর মধ্যে রয়েছে এ রাজ্যের 50টির মতো স্টেশন। প্রধানমন্ত্রী বলেন, आज 27 राज्यों के करीब 300 से अधिक जिलों में 550 से ज्यादा रेलवे स्टेशनों के कायाकल्प का शिलान्यास हुआ है। ये दिखाता है कि भारत की प्रगति की रेल किस गति से आगे बढ़ रही है। অমৃত স্টেশন প্রকল্পের মধ্যে অন্যতম দক্ষিণ শহরতলির সোনারপুর জংশন। এই স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 8 কোটি 20 লক্ষ টাকা। এই উপলক্ষে সোনারপুর রেল কোয়ার্টার মাঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার বিকাশ কুমার। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার কুমার সাহাদিন প্রয়াত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শ্বাসনালীর সংক্রমণ, হাইপার টেনশন এবং সেপসিস নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। শনিবার রাতে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 83 বছর। 1972-এ মায়া দর্পণের পরিচালক হিসেবে সমান্তরাল ছবির জগতে পা রাখেন কুমার সাহানি। ছবিটি সেরা হিন্দি কাহিনী চিত্রের জাতীয় পুরস্কার পায়। এরপর একে একে তৈরি করেন তরঙ্গ, খয়ালগাথা, কসবা। 1997-এ 4 অধ্যায় তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। একাধিক স্বল্প দৈর্ঘ্যের ও তথ্যচিত্রও আছে কুমার সাহানির। ঋত্বিক ঘটকের অধুনা বিস্মৃত এই ছাত্রের নাম একসময় সমান্তরাল চলচ্চিত্রে মানি কৌল, শ্যাম বেনেগাল, মৃণাল সেনের সঙ্গেই উচ্চারিত হতো।
ফাল্গুন মাস পড়ে গেলেও তাপমাত্রার পারদের ওঠানামায় রাজ্যবাসী নাজেহাল। কখনো জোরে পাখা বা এসি চালাতে হচ্ছে, কখনো গায়ে চাপাতে হচ্ছে গরম জামা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 18.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 2 ডিগ্রি নিচে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। তাপমাত্রার এই ঘন ঘন পরিবর্তনে ঘরে ঘরে বাড়ছে সর্দি, কাশি, জ্বর। স্থানীয় সংবাদ শেষ হলো।